জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই। সবাই জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। ওস্তাদ পিটাইলে আমরা খুব রাগ হই, গোসা হই, কিন্তু আমরা যারা শর্ষিনায় লেখাপড়া করছি, আমি শর্ষিনায়, আমি যখন কামেলে পড়ি তখনও হুজুর মার খেয়েছি। আর মার যখন খাইতাম তখন মনে করতাম যে আমি মঠবাড়ির হুজুরের একদিন একটা সুপার খাইছি, একটা সুপার দেশে হুজুরে, আমি খুব বরকত মনে করি। এখন বলি আলহামদুলিল্লাহ, হুজুরে খুব বড় মাপের আল্লাহ মানুষ ছিল, হেড মুফাসসির ছিল মঠবাড়িয়া হুজুর, এত বড় মাপের মানুষ ছিল, আমরা খুব তাকে সম্মান করতাম। সম্মানিত ভাইয়েরা আমার, যাররা পরিমাণ যে ভালো আমল করবে সে কিন্তু ওই কিয়ামতের ময়দানে তার ওই আমল নামায় দেখতে পাবে। ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, ওই যাররা পরিমাণ বালুকণার মতো যে অপরাধ করবে, ছোট্ট মনে করতেছেন আপনি এই ছোট, আরে ও পাশের বাসায় কেউ নাই, একটা পেঁপে গাছে পাকা পেঁপে ওই খাই ফেলাই, কেউ তো দেখে নাই, মনে করতেছেন কি ওটাই গুনাহ হয় নাই? মনে কয় ফল খাও, কয় আল্লাহর ফল, আমিও তো বান্দা আল্লাহর, খা না, এই সুযোগ নাই। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, তুমি যদি ছোট্ট যাররা পরিমাণ গুনাহটা করছো ওটাও তোমার সামনে আসবে। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, তোমার ওই ছোট বড় যে আমল করেছো একটাও কিন্তু বাদ পড়বে না। সম্মানিত ভাইয়েরা আমার, যখন ওই মোমেন বান্দা যার আমল নামাটা একটু ডানের দিকে বাড়ি হবে, আমল নাটা ডান হাতে পাবে, আল্লাহ তাআলা বলবেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, ও ফেরেশতারা ওই জান্নাতি মানুষটাকে তুমি জান্নাতের দিকে দ্রুত নিয়ে যাও, ধাপড়ে নিয়ে যাও, দ্রুত ওকে জান্নাতের দিকে নিয়ে যাও। সুবহানাল্লাহ কয় না? যারা ভালো আমল করেছে নেওয়ার পরে হাত্তা ইজা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, দরজাগুলো কি হয়ে যাবে? খুলে যাবে, তার জন্য জান্নাতের দরজাগুলো খুলে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد। সবাই আমার সাথে পড়েন
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب كذلك آتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم عن زبير بن مطعم رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قاطع متفق عليه. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا। একটু আওয়াজ করে পড়ি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। মদিনা মদিনা मोमन की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है। अल्लाहुम्मा मौलाना वला आली सय्यिदिना। जन्म আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। কি ভালো হইতো না?
দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পশ্চিম সোহাগদার বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে 22তম বার্ষিক ইসহালে সওয়াব ওয়াজ মাহফিল। আজকের এই মাহফিল মহতি মাহফিলের মঞ্চে উপবিষ্ট আমার অত্যন্ত শ্রদ্ধাস্পদ আমার বড় ভাই, আজকের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন জনাব এস.এম. জাহিদ হোসেন স্বামী, যুব উন্নয়ন কর্মকর্তা, কাউখালী, পিরোজপুর। গত বছরও এই মাহফিল এখানে ইন্তজাম হয়েছিল, এবছরও মাহফিলের আঞ্জাম হয়েছে। আল্লাহ তাআলার কাছে আমাদের সকলের এই মুনাজাত, আল্লাহ তাআলা যেন আমাদের সভাপতি মহোদয়কে তার শারীরিক সুস্থতা দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা যেন তাকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন, বলেন আমিন। আজকের এই মাহফিলের প্রধান বক্তা আমার অত্যন্ত প্রিয় বন্ধু মানুষ, দীর্ঘদিনের সম্পর্ক, উদীয়মান তরুণ বক্তা, যে দ্বীনের জন্য কথা বলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন হযরত মাওলানা তানজিমুল ইসলাম আকালাল্লাহু উমরুহু ওয়া দামাত বারাকাতুহুমুল আলিয়া, বলি আল্লাহুম্মা আমিন। মাগরিবের পর থেকেই আলোচনা করতেছিলেন, সুন্দর সূরাতুল জিলজাল থেকে তেলাওয়াত করেছেন এবং তার তরজমা এবং তাফসীর করেছেন উদীয়মান তরুণ বক্তা কারি মোহাম্মদ ইসরাফিল। আল্লাহ তাআলা তাকেও দ্বীনের জন্য কবুল করে নেন, বলেন আমিন। আমার সম্মুখে আমার অনেক প্রিয়জন, অত্যন্ত শ্রদ্ধাভাজন আমার ওস্তাদ বসা আছেন, তাকে নিচে রেখে কথা বলতে আমার খুব লজ্জা লাগে আসলে। এবং বিশেষ করে আমার এখানে দুজন ওস্তাদ রয়েছেন, আমাদের জাফর স্যার আমার সরাসরি ওস্তাদ এবং মাওলানা আব্দুল হালিম হুজুর। দেখেন আসলে ওস্তাদ, আমরা যাদের সান্নিধ্য পেয়েছি, যাদের কাছ থেকে আমাদের লেখাপড়ার মূল বুনিয়াদ ফাউন্ডেশন তৈরি হয়েছে, এদের কাছ থেকে বলি আলহামদুলিল্লাহ। আজকের তাদের দোয়ার বদৌলতেই আজকের এই মঞ্চে দাঁড়িয়ে কথা বলার মতো যোগ্যতা হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত, আমার পাশে আমার আরেক বাবার বয়সী মুরব্বী, আমাকে অনেক স্নেহ করেন, বসা আছেন। আমার সম্মুখে অনেক মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইরা রয়েছেন, জনাব মোহাম্মদ নুরুল হক কাকা। তো এছাড়াও রয়েছেন অনেকেই যারা আমার সুপরিচিত যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও ভগ্নীরা। সকলের প্রতি আমি আবার এই মঞ্চ থেকে সালাম পেশ করতেছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? মাহফিলে এসে সকলে খুশি না বেজার? খুশি। আসলে এই মাহফিল একটা জান্নাতের বাগান। আমরা সবাই জান্নাতে যাইতে চাই কি চাই না?
সবাই একটু আওয়াজ করে বলে চাই কি চাই না? তাহলে যারা রাস্তার পরে বসে আছে এরা কি পারবে? যারা রাস্তায় দোকানপাটে বসে আছেন তারা কিন্তু আমাদের এই জান্নাতীদের দলে নাই। আছে? কথা কয় না কেন? আছে? জান্নাতীদের দলে যদি থাকতে হয় তাহলে এই জান্নাতীদের দলে আসা শরীক হইতে হইব না? রাস্তাঘাটে বসে অনাহুত কথাবার্তা বলে আমাদের সাথে আসা যাবে না? যাবে? যাবে না। জান্নাতে একা আমি যাব না তো ভাই। যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন তাদের উদ্দেশ্যে বলছি, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। ঠিক কি না? জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। অতএব যারা রাস্তার উপরে বসা আছেন, দোকান পাটের মধ্যে বসা আছেন, অনাহুত কথাবার্তা বলতেছেন, চা পান খাওয়া যদি শেষ হয়ে যায়, বসে না থেকে আমাদের এই জান্নাতি মানুষগুলোর দলে এসে হাজির হয়ে যান। হয়তোবা আপনার জীবনে এই সামান্য সময় কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলাও হতে পারে। ঠিক কি না? ইনশাআল্লাহ আমরা আজকের এই মজলিসে যে আলোচনা হবে একদম শেষ পর্যন্ত শুনে যাব। রাজি আছি? যে গ্রন্থের পরশে পাষাণ গলে যায়, কঠিন হৃদয়ে শিহরণ জাগে, নির্দয় নিষ্ঠুর বেরির হস্ত থেকে ধারালো তরবারি পড়ে যায়, সেই সুমিষ্ঠ সঞ্জীবনী, অস্বাভাবিক আলোর উৎস মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। সম্মানিত সুধী মণ্ডলী, আপনাদের সম্মুখে সূরাতুল তাহা, পবিত্র কুরআনুল কারীমের 20 নম্বর আয়াত, 20 নম্বর সূরা, সূরাতুত তাহার 124 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকের এই তেলাওয়াতকৃত আয়াতের তরজমা এবং তাফসীর হবে। আপনাদের সম্মুখে একটি হাদিস তেলাওয়াত করেছি, এই হাদিসের ব্যাখ্যা এবং বিশ্লেষণ করে জবনিকে টানব। সকলে শেষ পর্যন্ত বসতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ তাআলার কাছে আমাদের অসংখ্য শুকরিয়া যে এই পশ্চিম সোহাগদল বাইতুল নূর জামে মসজিদের মাঠে আমাদের এই মাহফিলের ইন্তজাম করার তৌফিক দিয়েছেন। সকলে হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে জোরে সোরে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ এবং সালাম সৃষ্টিকুলের শ্রেষ্ঠতম কেতান বাহক, পাতকীর ত্রাণকর্তা, নবিকুল শিরোমণি, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, নবিয়ুনা শাফিউনা কুদওয়াতিনা ওয়া কাবা কৌসাইন আও আদনা, রসুল আরবি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এতক্ষণ আমরা তার শানে দরুদ পেশ করেছি। আল্লাহ তাআলার কাছে আমাদের মুনাজাত, আমাদের প্রার্থনা, আল্লাহ তাআলা যেন আমাদের এই দরুদটুকুন সোনার মদিনায় পৌঁছাই দেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা হলাম অস্থায়ী জগতের বাসিন্দা। খুব খেয়াল, আমি যখন যতটুকু আলোচনা করব আপনারা খুব স্টাইলের দিক মনোনিবেশ করতে হবে। আমরা কোনো একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়ে হাইটা যায়, একটা হরিণ বান্দা ছিল গাছেরই তলায়, এই ওয়াজ আগে শুনছি না, এই ওয়াজ আমরা করব না।
কোরআন থেকে আমাদের তাফসির শুনবো, রাজি আছেন? কোরআনে কারিম থেকে কি বলছেন, সেই কোরআন থেকে আমার জীবনকে গঠন করতে হবে। আপনার এই সামান্য সময়ের জীবনটা ঠুনকো নয়। আপনি মনে করবেন না যে আপনি এই পৃথিবীতে এসেছেন অনাহুত। নো, আপনার এই সামান্য সময়টা খুব দামি, অত্যন্ত দামি। আপনাকে আল্লাহ তাআলা হাউস করে সৃষ্টি করেছেন, আপনাকে খুব সম্মানের সাথে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা হচ্ছি সম্মানিত জাতি। অতএব আমাদেরকে এই জিনিসগুলো বুঝতে হবে, অনুধাবন করতে হবে। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তোমরা কোরআন নিয়ে কেন গবেষণা করতেছ না? কোরআনকে নিয়ে কেন রিসার্চ করতেছ না? তোমরা কেন কোরআন পড়তেছ না? আমাদের বুঝতে হবে। বলতেছিলাম আমরা হচ্ছি অস্থায়ী জগতের বাসিন্দা। এই পৃথিবীতে আমরা ছিলাম না, এই পৃথিবী থেকে একদিন চলে যাব। আবার এই পৃথিবী থেকে আমাদেরকে উত্থিত হতে হবে। কাল কিয়ামতের ময়দানে আমরা সকলে সমবেত হব। কিয়ামতের ময়দানে আমাদের হিসাব নিকাশ হবে। এই জমিনের মধ্যে আমরা যে এসেছি, আমাদের যে দীর্ঘ একটি হায়াত আল্লাহ তাআলা দিলেন, এই দীর্ঘ হায়াতের মধ্যেই আল্লাহ তাআলা বললেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে অধিক আমল করে এই দুনিয়া থেকে চলে যেতে পারো, এটাই হচ্ছে আমার পরীক্ষা। সুবহানাল্লাহ। আমরা পরীক্ষার সম্মুখীন হব কি না? হব। তাহলে হেলায় খেলায় জীবনটা ফেলাই দিলে চলবে? রাস্তার উপরে বসে থাকলে চলবে? চলবে না রে ভাই, শামিল হয়ে যাও। সম্মানিত ভাইয়েরা আমার, এই পৃথিবী থেকে যখন চলে যাব, আমরা এই সামান্য হায়াত যখন আমার শেষ হয়ে যাবে, কেউ 100 বছর দীর্ঘজীবী হয়, কেউ 80 বছর 70 বছর, কেউ দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেও মারা যায় কিনা, কেউ বা হঠাৎ করে স্ট্রোক করে মারা যায়, কেউ বা বিছনার সাথে কাতরাতে কাতরাতে মারা যায় কিনা। আমার বন্ধুরা, যুবকেরা, তোমরা যারা এখানে সেখানে বসে আছো, আসো কল্যাণের দিকে আসো, জমিনের মধ্যে বসে যাও। আজকের এই সামান্য সময় তুমি কিছু কোরআনের কথা শোনো। তোমার এখন শক্তি আছে, তোমার যৌবন আছে, তুমি তো দরাই সই করেছো, তুমি কিছুই মানতেছ না। কিন্তু একটা সময় আসবে তোমার এই যৌবন থাকবে না, তোমার বাহুতে পেশিতে বল থাকবে না, তুমি জয়ীব হয়ে যাবা, দুর্বল হয়ে যাবা। যখন এই দুনিয়ার জীবনের ইতি টানবা, মালাকুল মউত যখন তোমার কাছে এসে যাবে, দুনিয়া থেকে তোমার শেষ বিদায়, বিদায়ের পরে যখন হাসর নাসর হবে, হাসরের ময়দানটা 50,000 বছর স্থায়ী হবে। আওয়াজ করে বলেন কত বছর? আরো একটু জোরে বলেন কত বছর? 50,000 বছর স্থায়ী হবে, বিচার ফয়সালা হবে। আমি সূরাতুত তাহার 124 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাম ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহু আকবার।
ওয়ামান আরাদা আন যিকরি, যেই ব্যক্তি আরাদা মুখ ফিরিয়ে নেয়, আন যিকরি আমার জিকির থেকে। এই জিকির শব্দের অর্থ কিন্তু আল্লাহ আল্লাহ করে জিকির না। এই জিকির শব্দের অর্থ কয়েকটা তাফসিরে মারিফুল কোরআন 1 নাম্বার, 2 নম্বরে তাফসিরে ফি ফাতহুল মাজিদ, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে ফি জিলালিল কোরআন, তাফসিরে তাফহিমুল কোরআনের মধ্যে এই আন যিকরি দ্বারা প্রথমেই বলেছে আনিল কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার বান্দারা, ওমান আরাদা আন যিকরি, যারা মুখ ফিরিয়ে থাকবে, মুখ ফিরিয়ে নেবে, আন যিকরি আমার এই কোরআন থেকে। দ্বিতীয় নাম্বার বলছে আন যিকরি আনিল ইসলাম, ইসলাম থেকে যারা মুখ ফিরিয়ে নেবে। মুখ ফিরিয়ে নেওয়ার অর্থ কি? মুখ ফিরিয়ে নেওয়ার অর্থ হচ্ছে ইসলামের অনুশাসন আপনি না মানা, ইসলামের রীতিনীতি না মানা, ইসলামকে পরিপূর্ণ অনুসরণ না করা, কোরআনকে অনুসরণ না করা। আরাদা আন যিকরি, যারা এই জিকির থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নেবে, কোরআনকে আমার জীবনের মধ্যে আমি সেট করতে না পারব। আমরা মুসলমান, ইসলাম আমাদের ধর্ম, আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন, কিন্তু মুসলমান কোরআন কি কিছুই বুঝি না। আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? আমি আপনাদেরকে একটি ঘটনা বলি। গত 20 তারিখে আমি শিক্ষকতা করি বানরিপাড়া উপজেলায়। আমার প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতি হচ্ছে ইয়নো মহোদয়। স্যারের সামনে বসা, হঠাৎ এক হিন্দু লোক এসেছে, একজন হিন্দুদের উপাসনালয়ের একজন ব্রাহ্মণ, যে ওই উপাসনালয় অর্থাৎ ওই মন্দিরের দেখাশোনা করে, যেমন আমাদের মসজিদের ইমাম, ওদের মন্দিরের যে ব্রাহ্মণ বা ঠাকুর। উনি একটা আবেদন স্যারের কাছে পেশ করছে। আমি আরো অনেক লোক বসা ছিলাম, যে স্যার আমার মন্দিরের জন্য 5 বান টিন বা 4 বান টিন দিবেন, মন্দিরটা একটু ভেঙে চুরে গেছে, ওইটা ঠিক করব। উনি যখন আবেদনটা সম্মুখে দিছেন, স্যার আবেদন দেখে বলছে, আপনি কি ওখানের ব্রাহ্মণ বা ঠাকুর? বলছে, জি, ওটা আমি দেখাশোনা করি। বলছে, বলেন তো আপনাদের সর্বোচ্চ দেবতা কয়জন? আমি এই ঘটনাটা বলছি কেন, যে আমরা মুসলমান, আমাদের ধর্মীয় গ্রন্থ কি? কোরআন। কথা বলেন না কেন? কি আওয়াজ করবেন? কোরআন। সকলে বলি কোরআন। আমাদের যদি কোরআন সম্পর্কে আমাদের কোনো জ্ঞানই না থাকে, তাহলে আমি কিসের মুসলমান? উনি বলতে পারতেছেন না। আমি যেগুলো বলতেছি, লা আজিদু ওয়ালা আনকুসু, আমি বাড়াবো না কমাবো না, ওগুলো বলতেছে আপনাদের যে বড় পূজা হয়, ভগবতীর যে 10টা হাত থাকে, এই 10টা হাত মানে কি? 10টা হাত কেন? 10টা হাতের পাওয়ার কি? কার কি? বলেন। কিচ্ছু বলতে পারে না। তার পাশেই বসা আছে তার প্রধান যে সেক্রেটারি অর্থাৎ হেড ক্লার্ক, বলছে, এই 3 দিলে তো বেঁচে খাই ফেলাইব, এত কিসের ঠাকুর? এত ধর্মীয় জ্ঞানই নাই, এ কি সেবা করে? আমরা আশ্চর্য হয়ে গেছি। স্যার বললেন, এই বসেন, আপনি শোনেন। আমি আশ্চর্য হয়ে গেছি, স্যারের এত ধর্মীয় ব্যাপারে এত মেধা, এত জ্ঞান। বলেন সুবহানাল্লাহ। বুঝা যাবে না? এই যে যারা সরকারি কর্মকর্তা, আমরা মনে করি যেন কি মনে হয়, কি জানে না। ওয়াকুল্লু ফি জি ইলমিন আলিম,
তুমি ভেবো না তোমার চেয়েও জ্ঞানীর উপরেও জ্ঞানী আছে। আমিও অনেক জিনিস শিখলাম স্যারের কাছ থেকে ওই বৈঠকে। ওনাকে সর্বোচ্চ 3 জন নদের দেবতা, কে কে সেটা বলছে, এরপরে কোন কোন দেবতা, 10টা হাতে কার কি পাওয়ার, কোথায়, ইন টোটাল অনেকক্ষণ, প্রায় 15 মিনিট সময় নেছে ওরে এইটা বুঝাইতে। বলছে যে আপনি লেখাপড়া করবেন, ধর্মীয় উপাসনালয় চাকরি করেন, কাজ করেন, আপনি ধর্ম সম্পর্কে কিছুই জানেন না, আপনি কিসের ধর্ম যাদব? বলতেছে এ তো টিন বাজেট দিলে বেঁচে খাই বলাইব। তাহলে আপনি কিসের মুসলমান? কোরআন সম্পর্কেই যদি আপনার জ্ঞান না থাকে ন্যূনতম, তাহলে আপনি কিসের মুসলমান? ইসলাম সম্পর্কে যদি আমাদের সামান্যতম জ্ঞান না থাকে, তাহলে তো আমরা ওই পাশ্চাত্যের যে সংস্কৃতি, কোরআনের সংস্কৃতিকে ত্যাগ করে আমরা তো ওই ইউরোপীয় সংস্কৃতি গ্রহণ করবই, ঠিক কিনা? আমরা ওই মাও সেতুং এর মতবাদ কিন্তু আমাদের চরিত্রের ভিতরে ঢুকাই দেব। কেন? কোরআনের সংস্কৃতি আমার দিলের মধ্যে, আমার এই মেমোরির মধ্যে নাই, ঠিক কিনা? অতএব কোরআন সম্পর্কে জানতে হবে। আল্লাহ তাআলা বললেন, ও আমার বান্দারা, ওয়ামান আরাদা আন যিকরি, যারা আমার এই জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, বিমুখ থাকবে। জিকিরি কি তাফসীর করেছি, 1 নম্বরে আল কোরআন, 2 নম্বরে ইসলাম, 3 নম্বরে আই জিক্রি সালাত, নামাজ, অর্থাৎ আল্লাহ তাআলার যে ফরজে আইনগুলো রয়েছে এই জিকিরের মধ্যে সেগুলোও শামিল। সুবহানাল্লাহ। এগুলো থেকে যে মুখ ফিরিয়ে থাকবে, অর্থাৎ এই অনুশাসন যারা মানবে না, যারা পালন করবে না, এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। তাদের জীবনটা হবে দনকা, সংকীর্ণময়, তাদের কংক্রিটের মতো। তাদের জীবনটা খুব ভালো হবে না, অত্যন্ত নাজুক অবস্থা হবে তাদের জীবন। দুনিয়াতে বসে দেখবেন মসজিদের যারা ইমাম, একজন রিক্সা চালক যে মাসিক ইনকাম করে, একজন ইমাম কি সেই ইনকাম করে? এক কথা কয় না, করে না। আপনারাই আপনাদের ইমাম সাহেবরে কয় হাজার টাকা বেতন, সর্বোচ্চ গেলে একজন ইমামের 10,000 টাকা বেতন, কিন্তু আমরা যে মাটি কাটার জন্য কাজে নেই তারও আজকে ডেইলি 600 টাকা। তাহলে সেও তো 16,000 টাকা ইনকাম করে মাসে, করে না? তাহলে তারপরও দেখবেন যে ইমামের ঘরে কিন্তু চাউল ফুরায় না, ভালো আছে, আছে না? তার আল্লাহ তাআলার একটা রহমত আছে তাদের উপর, তারা খুব হিসাবের উপর চলে, হিসাব করে সুন্দরভাবে জীবনযাপন করে, তাদের ভিতরে ধনকা নাই। কিন্তু আপনি খুব সমাজে প্রতিষ্ঠিত, কিন্তু চিন্তা কিন্তু আপনাকে ছাড়ে না। এক জায়গা থেকে শেষ হয়েছে, আবার নতুন করে একটা ঝামেলা বাঁধে। আল্লাহ বলেন, ও বান্দারা, ওমান আরাদা আন যিকরি, যারা আমার জীবন বিধান তোমাদের উপর যা দিয়েছি, এই কোরআন থেকে, এই ইসলাম থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, তাদের জীবনটা হবে কঙ্কিটময়। শুধু এখানেই নয়, দুনিয়ার জীবনটা তো এরকম হবে, কিন্তু হাসরের ময়দানে ওয়া নাহশুরুহু, আমি তোমাদেরকে হাসর করাবো। তোমাদেরকে হাসরের ময়দানে তোমাদের অবস্থাটা হবে ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের ময়দানে ওই মানুষগুলো আমা, অন্ধ অবস্থায় উঠবে। বলেন নাউজুবিল্লাহ। কেমন অবস্থায় উঠবে? সকলে আওয়াজ করে বলেন, কেমন অবস্থায় উঠবে? অন্ধ। অন্ধ কি দেখে? কিয়ামতের ময়দানে আমরা অন্ধ অবস্থায় উঠতে চাই? চাই না। সকলে বলেন চাই না। তাহলে আমরা চাই চক্ষুমান। কি অবস্থায় উঠতে চাই? চক্ষুমান অবস্থায়। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, আমার কথা নাই, কোরআনের কথা, যারা ইসলাম থেকে
কোরআন থেকে, আল্লাহর দ্বীন থেকে যারা এর বিপথে চলবে, আল্লাহর কোরআনের পথে চলবে না, কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ অবস্থায় উঠানো হবে। এখন আপনি আপনার এই জীবনের, আপনার বয়সের করা একটু টোকা দেন, একটু চক্ষু বন্ধ করে একটু টোকা দেন, দেখেন যে আপনি কি কোরআন এবং দ্বীনের উপর, ইসলামের উপর কতটুকু আছেন। সম্মানিত ভাইয়েরা আমার, খুব গভীর মনোযোগ দিয়ে শোনেন। আপনার জীবন বদলাতে হবে। বর্তমানে এই দেশ তারুণ্যের দেশ, দেখেন না, আমাদের প্রতিষ্ঠানে আমরা উৎসব করি, তারুণ্যের উৎসব। এই তরুণরা কিন্তু দেশকে একটা বিজয় এনে দিয়েছে, একটা পথ পরিবর্তন করে দিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তরুণ হে যুবক, এসো কল্যাণের দিকে। তুমি তো দেশকে পাল্টাই দিলা, তুমি দেশের মধ্যে নতুন কিছু আনয়ন করলা, কিন্তু তোমার জীবনের ব্যাপারে কি কিছু আনয়ন করতে পেরেছ? তুমি কি তোমার চরিত্রকে পরিবর্তন করতে পেরেছ? তুমি কি তোমার জীবনের যে শয়তানি খাসলাত রয়েছে এগুলো কি মূলোৎপাটন করতে পেরেছ? যদি না পারো, আসো। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। তোমাকে কিন্তু ওই কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠানো হবে। এখন দুনিয়াতে আমাদের চক্ষু আছে কি নাই? আওয়াজ করে বলেন, আছে কি নাই? আছে। তাহলে এই আমরা এখানে যারা আছি, আমাদের যদি কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠতে হয়, তখন আল্লাহর কাছে আমাদের প্রশ্ন থাকবে না? দেখবেন আমরা কিন্তু খুব প্রশ্ন করি। বনি ইসরায়েলরা খুব প্রশ্ন করত। বনি ইসরায়েলরা এরা অত্যন্ত একটা দুর্দর্শ জাতি ছিল। তারা কিন্তু নবী আলাইহিস সালামকেও ছাড় দেয় না। এক ব্যক্তি মারা গেছে, বলছে একটা গরু জবাই করো। ওই জবাইকৃত একটি গরুর গোশত ওই মৃত ব্যক্তির জায়গায় লাগাই দাও, ও জীবিত হয়ে যাবে। ওর কাছ থেকেই শুনতে পারবা যে ওকে কে খুন করেছে, কে কতল করেছে। ওরা কত চালাক, খুব চালাক। বলতেছে এই গরুটার রং কেমন হবে, এই গরুটা শিঙালাদু গরু হবে না শিং ছাড়া হবে, এই গরুটা কি হাল চাষ করা হবে না হাল চাষ, মানে ইত্যাদি ইত্যাদি। কিন্তু যে কোনো একটা গরু জবাই করলেই হয়ে যেত না? আল্লাহ বলছে যে এমন গরু কথা বলছে যা খুঁজে পাওয়াই দুষ্কর। এজন্য আমরা কিন্তু খুব চালাক, খুব চালাক। ভালো মন্দ বিশ্লেষণ করার মতো ক্ষমতা কিন্তু আমরা রাখি। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করবে, লেমা হাসারতানি আমা, ও প্রভু গো, লেমা কেন প্রশ্ন করা হয়েছে, কেন হাসারতানি আমাকে উঠালেন আমা অন্ধ অবস্থায়। প্রভু হে আমার, ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়ায় চক্ষুমান ছিল, আমাকে তো চক্ষু দিয়েছিলেন, আমাকে এই দুনিয়ার জমিনে এত সুন্দর চক্ষু দিয়েছেন। পৃথিবী নামক গ্রহের মধ্যে আমি বসবাস করেছি, কত সুন্দর আলো বায়ু পানি মাটির মধ্যে আমি জীবন যাপন করেছি। এত সুন্দর শীতের দিনে নাতিশীতোষ্ণ, আবার গরমের দিনে দক্ষিণা সমীরণে গাটা ফুরফুরে বাতাস লেগেছে। কত সুন্দর অক্সিজেন নিয়েছি, কার্বন ডাই অক্সাইড পরিত্যাগ করেছি। আমরা তো এত সুন্দর একটা পৃথিবীতে ছিলাম চক্ষুমান অবস্থায়। আল্লাহ আপনি কেন আমাকে এই কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠালেন?
আমি তো কিছু দেখতে পাচ্ছি না। প্রশ্ন করবে বান্দা, আল্লাহ তাআলাও জবাব দিবেন। পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতা বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। আল্লাহ তাআলা বলতেছেন যে ক্বালা কাযালিকা, আল্লাহ তাআলা বলতেছেন অনুরূপ ভাবে আতাতকা আয়াতুনা, আমি তোমার কাছে এই কোরআন পাঠিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। কোরআন আমরা পাইছি কি পাই নাই? এই কোরআন আমরা পাইছি কি পাই নাই? পেয়েছি। কোরআন আমাদের মাঝে এখনো আছে কি নাই? কোরআনের শিক্ষা হচ্ছে কি হচ্ছে না? কোরআনের এই আজকের এই মজলিস, এই কোরআনের মজলিস, এই কোরআনের মজলিস থেকে আজকের এই আলোচনা শোনাইতেছি। কিয়ামতের ময়দানে কিন্তু বলতে পারবেন না যে এই পশ্চিম সোহাগদালের সেই এলাকার মানুষগুলো, আপনারা কিন্তু বলতে পারবেন না আমরা তো শুনি না এই সব কথা। বলতে পারবেন? পারবেন না। জীবন গঠন করতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, তোমাদের কাছে আমার এই আয়াত, এই কোরআনে কারীম গিয়েছিল, তোমাদের কাছে উলামায়ে কেরামরা এই কোরআনের কথাগুলো বলেছিল, তোমাদের কাছে নামাজের কথা বলেছিল, সম্মুখে রোজা আসতেছে এই রোজার কথা বলছিল। তোমরা যারা ধনবান বিত্তবান, তোমাদের কাছে যাকাতের বাণীগুলা শোনাইছিল। মাসারিফুজ যাকাত, যাকাতের খাতগুলো প্রত্যেক মসজিদের মেম্বার থেকে আলোচনা হয় কি হয় না? আওয়াজ করেন। কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তোমরা আমার এই আয়াতগুলো, এই কোরআনকে ভুলেছিলে, তোমরা ইসলামকে ভুলে গিয়েছিলে, তোমরা নামাজকে ভুলে গিয়েছিলে, তোমরা আমার হুকুমকে তোমরা ভুলে গিয়েছিলে। ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আদম নবীকে, আমাদের আদি পিতাকে, আওয়াজ করে বলেন হযরতে আদম আলাইহিস সালাম। আবার বলেন কে? হযরতে আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা। আল্লাহ বলতেছেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, আল্লাহ হযরত আদমকে সৃষ্টি করে সমস্ত ফেরেশতাদেরকে বললেন, উসজুদু লি আদামা, আদমকে সিজদা করো। সিজদা করার হুকুম দিলেন। খুব খেয়াল করে শুনেন, আদম নবীকে সিজদা করার জন্য হুকুম করলেন কে? আওয়াজ করে বলেন কে? আর আপনাকে আমাকেও কিন্তু এই যে জীবন বিধান দিলেন, এই জীবন বিধান অনুসারে চলার জন্য বলেছেন কে? সকলে আওয়াজ করে বলেন কে? আল্লাহ। উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, একমাত্র সবাই কিন্তু সিজদা করলো, আনুগত্য পোষণ করলো, কিন্তু ইল্লা ইবলিস, ইবলিস কিন্তু সিজদা করলো না। এখন আপনি মনে করতেছেন কি ইবলিস ভুল করছে? না, ও আল্লাহর আদেশ অমান্য করেছে। কি করেছে? অমান্য করেছে। ভুল করলে কিন্তু আল্লাহ ক্ষমা করবে। ভুল করলে কি করে? আল্লাহ ক্ষমা করে। আর যদি সীমা লঙ্ঘন করে তাহলে তাকে ছাড় দেয়? ছাড় দেয়? শয়তান সীমা লঙ্ঘন করেছে, তার হুকুম অমান্য করেছে। আবা ওয়াস্তাকবারা,
তার ভিতরে একটা অহংকার এসে গেছে। অহংকার, অহংকার যদি আমাদের দিলের মধ্যে থাকে, অহংকারকে দূর করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মোটেও দিলের মধ্যে অহংকার রাখা যাবে না। কিসের আপনি অহংকার করেন, কিসের বড়াই করেন? কিয়ামতের ময়দানে আপনার এই অহংকার ধূলিসাৎ হয়ে যাবে। আপনি এমন একজন সুন্দর মানুষ হবেন, আপনার চরিত্রের মধ্যে কোনো অহংকার থাকতে পারবে না। সমাজের মধ্যে আপনি প্রতিষ্ঠিত বিত্তবান মানুষ, সমাজের মধ্যে আপনি ফেমাস হয়েছেন। এটা কার দান? আল্লাহর দান, আল্লাহ দিয়েছেন। এ বলে কোনো অহংকার নাই। এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব রাসূলে পাকের জীবনের মধ্যে কোনো জায়গায় পাওয়া যাবে না যে তার ভিতরে অহংকার ছিল। শয়তান অহংকার করেছে, আল্লাহ তাআলা সেই উচ্চ স্থান থেকে আসফালা সাফিলিন একদম জমিনে নামায় দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। কেন? সে আল্লাহর নির্দেশ অমান্য করেছে। যদি আপনি আমি আল্লাহর নির্দেশকে অমান্য করি, আল্লাহর হুকুমকে যদি আমরা অ্যাভয়েড করে চলি, আল্লাহর হুকুমকে যদি না মানি, এখন আপনি আপনার কাছে প্রশ্ন করেন আল্লাহর হুকুম কি মানতে আছেন আর কি মানতে আছেন না। সম্মানিত ভাইয়েরা আমার, সারা জীবন যদি ওয়াজ শুনি, ওয়াজ শুনতে থাকবো, রাত্রে ঘুমাতে যাবেন মোবাইল চালায় কোরআন শুনবেন, হাদিসের বাণী শুনবেন, ওয়াজ শুনবেন, শুনছেন তো শুনছেন, আপনি কোনো আমলের দিকে আপনি আসতেছেন না। আপনি সারা রাত ওয়াজ শুনলেন, কোরআন শুনলেন, ফজরের নামাজ পড়লেন না। ওই শোনার ভিতরে কোনো মাহাত্ম্য নাই, আছে? নাই। আজকের এই ওয়াজে আসলেন, যদি এই ওয়াজে আসার মধ্যে কোনো ব্যক্তি থাকেন, আপনি 5 ওয়াক্ত নামাজি না 4 ওয়াক্ত নামাজি, কেউ আছেন 3 ওয়াক্ত নামাজি, কেউ আছেন শুক্রবারে শুধু নামাজি, আপনাকে বলছি রে ভাই, ও ভাই, আপনি যে হেলায় খেলায় আপনার জীবনটাকে এভাবে উদ্ভ্রান্ত ভাবে চলতেছেন, একটা সময় কিন্তু আপনার শেষ হয়ে যাবে। আপনি আল্লাহর হুকুমগুলো অমান্য করছেন। হেলায় খেলায় কাটায় যৌবন, রং তামাশায় মাতিয়া হায়, করো যদি কেউ তওবা মাফি, গুনাহকে তোরি ডুবায় হায়। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক আপনি আল্লাহ, জীবনের মালিক আপনি আল্লাহ, মৌতের মালিক আপনি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা
তাআলা বলবেন, ও বান্দারা, কিয়ামতের ময়দানে তোমাদেরকে আমি অন্ধ অবস্থায় উঠাবো যদি তোমরা আমার হুকুমকে পালন না করো, আমার আদেশকে অমান্য করো। বান্দা বলবে, রব্বে করিম, কেন আমাকে অন্ধ অবস্থায় উঠানো হলো? আমি তো দুনিয়ার জমিনে চক্ষুমান অবস্থায় ছিলাম। আল্লাহ বলবেন, বান্দারে, তোমাকে কিছু আদেশ করছিলাম, আমি তোমার কাছে কোরআন পাঠাইছিলাম, আমি তোমার জীবনটা গঠন করার জন্য ইসলাম নামক ধর্মটি তোমাকে দিয়েছিলাম, তুমি ধর্ম গ্রহণ করেছো, কালিমা পড়ে মুসলমান হয়েছো, কিন্তু মুসলমানের যে কাজ তুমি করো নাই। আমরা মুসলমান, আমাদের ধর্মীয় উপাসনালয় হচ্ছে মসজিদ। তুমি দৈনিক 5 ওয়াক্ত মসজিদে হাজিরা দাও নাই। আমরা যারা দিতেছি তারা তো ভাগ্যবান। আল্লাহ তাআলার কাছে বান্দার কথোপকথন হবে, বান্দার সঙ্গে আল্লাহর কথা হবে, কেন আমাকে অন্ধ অবস্থায় উঠাইলা? আমার যুবক ভাইয়েরা, জীবনটা কিন্তু এখনই গড়ার সময়। এই ফাল্গুনের শেষে চৈত্র আসবে, বৈশাখ আসবে, ঠাকুর বাড়ি সহ বিভিন্ন জায়গায় কিন্তু মেলা বসবে। হিন্দুরা মেলায় ওদের কীর্তিকলাপ করতে পারে না মুসলমানের জন্য, কথা ঠিক কিনা? মুসলমানের সন্তান মেলায় যায় এমন কিছু আকাম কুকাম করে, হিন্দুরা ওদের কার্যক্রম করতে পারে না। এরা কি ওই আরব দেশ দেয়, ওই ইউরোপ কান্ট্রি দেয় না? আমাদের এই বাংলাদেশে আপনার আমারই সন্তান, কিন্তু আমি আমার পরিবারের মধ্যে আমার ইসলাম ধর্মের যে সংস্কৃতি, এই সংস্কৃতি আমি চর্চা করতে পারতেছি না। আপনাদের মনে হয় ভালো লাগতেছে না? সম্মানিত ভাইরা, আপনি দেখেন, আপনার আমার এই মৃত্যু যে কোনো সময় ঘটে যেতে পারে। মানুষ দেখেন কিভাবে যে হার্ট অ্যাটাক করে মারে। কি বের হয়েছে সুস্থ মানুষ, হঠাৎ প্রেশার বেড়ে গেছে, দেখবেন যে এই হাসপাতাল পর্যন্ত নিতেও পারে নাই, এর ভিতরেই শেষ। কিন্তু আপনি কিসের আশায় ঘুরতেছেন? আমার যুবক ভাইরা, তুমি কিসের নেশায় ঘুরতেছ? দেখেন, আমি যে আয়াতগুলো পড়লাম, আয়াত কারিমাগুলো তেলাওয়াত করলাম, এর মধ্যে মাঈশাতান দনকা একটি শব্দ রয়েছে। এই দনকা শব্দের অর্থ হচ্ছে জীবনটা অস্থিরময় হবে। একজন মানুষ যদি আল্লাহর হুকুম, আল্লাহর আনুগত্যের মধ্যে না থাকে, সে যে কাজ করে ওই কাজ কর্মময়, স্থলটাও তার কঙ্কিতময় হবে। আপনি যদি একজন লেবার হন, লেবার, মানুষের জমিনে আপনি আঞ্জাম দেন, আপনি যদি দিনের উপর না থাকেন, তাহলে আপনারও কিন্তু জীবনটা একটু কঙ্কিতময় হবে। দনকাও, আপনার জীবনটা খুব খারাপ অবস্থায় হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, জীবনটা কিন্তু ঠুনকো নয়। আপনার এই জীবনটাই সামান্য হায়াতের মধ্যে গড়ে নিতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, ও আমার বান্দা, তুমি মনে করো না আমি তোমাকে এমনি এমনি সৃষ্টি করেছি, শুধু শুধু সৃষ্টি করছি না। ভেবো না তোমাকে আমি এমনি সৃষ্টি করেছি। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তুমি কি মনে করেছো আমার নিকট তোমাকে ফিরে আসতে হবে না? অবশ্যই তোমাকে ফিরে আসতে হবে। কিয়ামতের ময়দান কত বছর হবে? 50,000 বছর স্থায়ী হবে, ঠিক কিনা? কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হবে, আল্লাহ তাআলা বলবেন,
কিছু বান্দাদেরকে বলবে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। বলি আল্লাহু আকবার। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, মহান প্রভুর পক্ষ থেকে কিছু মানুষদেরকে সালাম জানানো হবে, সম্ভাষণ জানানো হবে, সুঅভিবাদন জানানো হবে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলবেন সূরাতুল ইয়াসিন 36 নম্বর সূরা 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এ পাপাচারীরা, আজকের তোমরা পৃথক হয়ে যাও, ভাগ হয়ে যাও। দেখবেন আমাদের সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে কিনা। যেমন আমরা যদি রাজনৈতিক লেভেলে যাই, দেখবেন একদল আছে আমরা আওয়ামী লীগ করি, একদল আছে বিএনপি করি, একদল আছে জামাত করি, একদল আছে জাতীয় পার্টি করি। এরকম আলাদা আলাদা সংগঠন আছে না? এক একটা মতাদর্শের লোক রয়েছে, কিন্তু আল্লাহর কাছে দুইটা দল, একটা জান্নাতি আর একটা জাহান্নামী। আমরা কোথায় যেতে চাই? আওয়াজ করে বলেন, কোথায় যেতে চাই? জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই। সবাই জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। জান্নাতে যেতে চাই কি চাই না? চাই। আল্লাহ বললেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে সীমা লঙ্ঘনকারীরা, হে পাপাচারীরা, আজকের তোমরা পৃথক হয়ে যাও, ভাগ করে দেবেন। দেখবেন এই দুনিয়ার জমিনে বসে কনকনে শীতের মধ্যে যারা ওযু করে মসজিদে গেছেন, অথবা উজু করে বাড়িতে বসে নামাজটা আল্লাহর হুকুমটা পালন করেছেন, যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে পড়েন, ধর্মীয় অনুষ্ঠানে যান, মিথ্যা কথা না বলেন না, একদম চেষ্টা করেন না বলার জন্য, যারা একটু হকের পথে চলেন, যারা একটু বিনয়ের সাথে চলেন, যাদের ভিতর অহংকার নাই, যারা অন্যের হকগুলো নষ্ট করেন না, রসুলের মহব্বত দিলে বোঝায় রসুলকে খুব ভালোবাসেন, উলামায়ে ইকরামদের আলেমদের ভালোবাসেন, মুরব্বীদেরকে সম্মান করেন, ছোটদেরকে স্নেহ করেন। এরকম মানুষগুলো যারা সমাজে রয়েছে, কিয়ামতের ময়দানে দেখবেন আল্লাহ বলতেছেন, ও আমার বান্দারা, আজকের এই দলের লোকেরা এদিক যাও আর ওই দলের লোকেরা এদিক যাও। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। বলি আল্লাহু আকবার। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম। আলাম কি? আহাদ, আমি কি অঙ্গীকার করি না? আমি কি তোমাদেরকে নির্দেশ দেই নাই? ইলাইকুম ইয়া বানি আদম, হে আদম সন্তান। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের ইবাদত করো না। যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, তারা কিন্তু শয়তানের ইবাদত করেন। মানে শয়তান কয় মসজিদে যাওয়ার দরকার নাই, যাবি না একটু দেরি কর, আরে সময় আছে, নামাজ তো আসরের নামাজ একদম সূর্য ডোবার আগ পর্যন্ত আছে, আরে পড়বি। এরকম করতে করতে মানে শয়তানের কথা শোনা মানে কি? শয়তানের ইবাদত করা।
আমার মুরব্বী যুবক ভাইরা খুব গভীর মনোযোগ। আল্লাহ বলবেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান, আমি কি তোমাদেরকে এই মর্মে নির্দেশ দেই নাই যে তোমরা শয়তানের ইবাদত করো না? কেন কেন শয়তানের ইবাদত করতে নিষেধ করছে কেন? ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। বলেন নাউজুবিল্লাহ। অতএব আমরা এই মজলিসে যারা বসা আছি, দেখেন আমরা কিন্তু অনেকেই রয়েছি সেই শয়তানের বন্দেগী করতেছি, আল্লাহর বন্দেগী করতেছি না। তাহলে যেই মানুষগুলো প্রতিদিন মসজিদে যায়, 5 ওয়াক্ত নামাজে যায়, কয়জন মানুষ ফজরের জামাতে মসজিদে গেলে 5 জন 7 জন 10 জন, তাহলে এত কষ্ট তারা কি করে? আপনি কি মনে করছেন যে ও ফাও ফাও কষ্ট করতেছে, আমার কষ্ট বেশি একটা কিছু হবে না, এরকম মনে করতেছেন? আপনি মনে করতেছেন কি কিয়ামতের ময়দানে আপনার হিসাব নিকাশ হবে না, আপনার বিচার হবে না? আপনি যদি এরকম মনে করেন তাহলে আপনার তো মসজিদে যাওয়ার দরকার নাই, দেখা হবে কিয়ামতের ময়দানে। আর আপনার ভিতর যদি এই অনুশোচনা জাগে না, আমার বিচার তো হবে, আমি তো আখিরাতে বিশ্বাস করি, আমি কিয়ামতের ময়দানে যে ফয়সালা হবে আমি বিশ্বাস করি, তাহলে কিসের আশায় আপনি বসে আছেন? আপনার জন্য আজকের এই সতর্কবাণী। আল্লাহ তাআলা বলতেছেন যে তুমি তো শয়তানের অনুসরণ করতেছো, তার ইবাদত করতেছো, শয়তান কিন্তু তোমার প্রকাশ্য শত্রু। আনি'বুদুনি, আমার ইবাদত করো। আল্লাহের পরে আয়াতে বলছেন আমার ইবাদত করো, আর এটাই হচ্ছে সরল পথ। তাহলে আমরা কোন পথে হাঁটবো? সরল পথে না বাঁকা পথে? আওয়াজ করে বলি কোন পথে? সরল পথে যদি হাঁটি লাভ আছে কিনা এই খুব খেয়াল করে শুনি। আমি যদি সরল পথে চলি, আপনি ভালো পথে চলেন, তাহলে আপনার জন্য শুভ খবর আছে। খুব খেয়াল করে শোনেন, আমরা যদি সরল সঠিক পথে চলি আমাদের লাভ কি? কিয়ামতের ময়দানে আপনার আমার সম্মুখে যখন আমল নামাটা দেবে, কি দেবে বলেন? আওয়াজ করে কি দেবে? একটু সবাই আওয়াজ করে বলেন কি দেবে? আমল নামাটা দেবে। আমল নামাটা মিজানের পাল্লা দিয়ে ওজন করা হবে। নিক্তি সোনা মাপে, দেখছেন স্বর্ণ যে মাপে, এই স্বর্ণ মাপার নিক্তি দিয়ে মাপা হবে। আল্লাহ তুখসিরুল মিজান, তোমরা কেউকে মাপে কম দিও না, বলেছেন কে? আওয়াজ করে বলি কে? আল্লাহ বলছেন যে তোমরা মাপে ওজনে কাউকে কম দিও না। এই ওজন করা হবে আপনার আমার এই আমল নামাটা। সম্মানিত ভাইরা আমার, যখন ওজন করবে মাপবে, আপনার আমার আমল নামাটা যদি ডান দিকে ভারী হয়, তাহলে আপনি তো সিরাতাল মুস্তাকিমের লোক। আপনি যদি দুনিয়ায় সিরাতাল মুস্তাকিমের লোক, আপনি যদি কোরআনের পক্ষের লোক হন, আপনি যদি ইসলামের পক্ষের লোক হন, আপনি যদি নামাজের পক্ষের লোক হন, নামাজি হন, আপনার জন্য ওই আমল নামাটা ডান দিকে কিন্তু ভারী হয়ে যাবে। আপনার আমল নামাটা ডান হাতে আপনি পাবেন। আমরা আমাদের আমল নামা কোন হাতে নিতে চাই? ডান হাতে নিতে চাই। কারা আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের ময়দানে যেন আমাদের আমল নামাটা ডান হাতে পেতে পারি, সেই তৌফিক দান করে দেন, বলেন আমিন। যাদের আমল নামাটা ডান হাতে পাবে, আল্লাহ তাআলা বলতেছেন খুব গভীর মনোযোগ, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যারা আমল নামাটা ডান হাতে পাবে, আমল নামাটা যখন ডান হাতে দিবে, তখন আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাকা, প্লিজ রিড ইট, পড়ো, তোমার আমল নামাটা তুমি একটু পড়ো। এখন আপনি আপনার দুনিয়ার আমল নামাটা আপনি একটু চিন্তা করেন।
আপনি আমরা যখন থেকে আমাদের বয়স হয়েছে, আমাদের বিধান আমাদের উপর ফরজ হয়েছে, সেই থেকে যদি হিসাব করি, আমি যদি আমল নামাটা যদি একটু খতিয়ানগুলো একটু খতিয়ে দেখি, দেখবেন আমাদের জীবনে অনেক নামাজ নাই, আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? আমাদের জীবনে অনেক রোজা নাই, আমাদের জীবনে অনেক ভালো আমল নাই, মিথ্যা আছে বুড়ি বুড়ি, গিবাদ আছে সারি সারি, এমন এমন পাপ কার্য রয়েছে যা শুধু আমি আর আল্লাহ জানে, আছে না নাই? সম্মানিত ভাইরা, আপনার উদ্দেশ্যে বলছি, আল্লাহ তাআলা এই গুনাহগুলোর জন্য ক্ষমার দরজা রেখেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। সুবহানাল্লাহ। আপনার আমার জন্য কিন্তু সুন্দর একটা দরজা রেখে দিয়েছেন আল্লাহ, যে তুমি যদি জীবনে অপরাধ করো, তুমি নিরাশ হয়ে যেও না, তুমি দুঃখিত হওয়ার তোমার কারণ নাই, কারণ আমি আল্লাহ গফুরুর রহিম, আমি রহমানুর রহিম, আমি দয়াশীল, আমি গফুর ক্ষমাশীল। তোমার জন্য আমি একটি পথ রেখেছি, তুবু ইলাল্লাহ, তুমি আল্লাহর কাছে তওবা করো। কেমন তওবা? তাওবাতান নাসুহা, এমন তওবা যেই তওবায়ে নসুহা এমন ভাবে করবা যেন জীবনে আর ওই গুনাহ তুমি করবা না, এমন ভাবে কমপ্লিটলি তোমাকে আল্লাহর কাছে ওয়াদা করতে হবে। পারা যাবে না ভাই? এই যাবে কিনা ভাই? যদি না যায় তাহলে আপনার জন্য আফসোস, আপনার জন্য খুব আফসোস। কেন আফসোস? যে কিয়ামতের ময়দানে আপনার সাথে আমরা যারা যদি জান্নাতি হই, আমরা আশা তো করি, কি বলেন, আশা তো করি, কিন্তু যারা আমরা আশা করতে পারতেছি না তাদের সাথে যদি দেখা হয় আমাদের তো আফসোস হবে, হবে কিনা? আমরা জান্নাত পাবো কিনা জানি না, কিন্তু আশা করি কিনা? আশা যদি করি, আশা করতে হবে কাজের মাধ্যমে। কির মাধ্যমে? এদিক তাকান, এদিকে তাকান। কিসের মাধ্যমে? আপনার আমার আমলের মাধ্যমে আল্লাহর কাছে জান্নাত আমাদের চাতা। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলবেন, তুমি তোমার এই আমল নামাটা একটু পড়ো। ইকরা কিতাবাকা, যখন ওই আমল নামাটা পড়বে, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সুবহানাল্লাহ। আপনি দেখতে পারবেন আপনার সারা জীবনের যে ক্রিয়াকলাপ, কি আমল করেছেন, কোনটা ভালো করছেন। লা ইউগাদিরু সগীরাতান, ছোট্ট কাজটাও বাদ পড়বে না। ওয়ালা ইউগাদিরু কাবীরাতান, বড় আমলটাও আপনার বাদ পড়বে না। আবার ছোট্ট যে গুনাহটা, ওটাও বাদ পড়বে না। বড় কবিরা গুনাহটাও বাদ নাই, সব ওই আমল নামায় আছে কি নাই? দেখতে পারবেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই কিরামান আর কাতিবিন, এরা প্রতিদিন প্রতি সেকেন্ডে আপনি কি করতেছেন, আপনার মুখ থেকে কোন ফাহেসা কথাটা বের হয়েছে। আমাদের সমাজে দেখবেন, এই বসে রয়েছে দোকানে, অনাহুত মুখ থেকে ফাহেসা কথা বের করে, এরকম মানুষ আছে না নাই? আপনারা যারা এখানে আসছেন, এই মাইকের আওয়াজ যতদূর যায়, এই ফাহেসা কথা বেশি বলে লেবার শ্রেণীর মানুষগুলো। আপনারা মনে কষ্ট নেবেন না। আমি একদিন একটা দোকানে এক কাপ চা খাইতেছি, চা খাওয়ার পরে খাইতে হঠাৎ একটা লোক এসে, ও ভ্যান চালায়, অটো বউ গাড়ি এরকম চালায়, হঠাৎ এসে একটা লোকের সাথে দুই তিনটা ফাহেসা কথা একবারে বুড়ি ফেলাই। আমি, এই বেটা এদিকে, আমরা ডাকছি, তুমি শুধু শুধু এই তিন চারটা ফাহেসা কথা কেন বললা? ও একটু
অন্যরকম হয়ে গেছে। তোমার কোনো দরকার ছিল? এখানে অনেক মানুষ আছে, তোমার চেয়ে তো ন্যূনতম সম্মানিত মানুষ আছে, তুমি তাদেরকে তোয়াক্কা করলা না, তুমি কেমন মানুষ? এদেরকে আপনাদের সামনে বসলে এদেরকে শাসাবেন, বলবেন। আমাদের সমাজ থেকে মুরব্বীরা যারা আছেন এরা অনেক বলে না, তারা মনে করে যে কি নাকি সমাজটা এই জন্যই গেছে, পরে বলছে না বুঝি না। আমি কি বুঝলে তুমি সরি বলো, আগে তুমি সরি বলো। এখন বলতেছে সরি হুজুর। আমি বলছি সরি কি বুঝে বলছো কিনা তুমি? আমি বলতে বলছি তা সেজন্য না, তোমাকে বুঝতে হবে। তুমি আর এরকম ফায়সা কথা কোন স্পটে বলবা না। তুমি যে এই ফায়সা কথাগুলো বললা এজন্য তোমার গুনাহ হয়েছে, তুমি এটা বোঝো, তোমার গুনাহ হয়েছে। অতএব আপনারা যারা আছেন অনাহুত ফায়সা কথা বলে, যখন বলার দরকার নাই তারপরও বলে কিনা, এরকম আছে কিনা? আল্লাহ রসুল বলছেন, হাদিস শোনাচ্ছি খুব খেয়াল করেন, কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে গালি দেয়, গালি শাতমুর রাজুল ইলা শাতমু আখিহি বা উখরা, যদি কোনো ব্যক্তি অন্য ব্যক্তিকে গালি দেয়, ওই ব্যক্তি যদি গালির উপযুক্ত নয়, ফারুদ্দু ইলাইয়া, ওই গালি তার নিজের দিকে ফিরে আসে। এখন বুঝছেন, আপনি যদি কাউকে গালি দেন আর গালি দেওয়ার যে গুনাহ হয়েছে, ওই গুনার ওই ব্যক্তি যদি উপযুক্ত না হয়, তাহলে ওই গালির যে গুনাহ সব আপনার দিকে আমলনামায় ওই ফেরেশতারা লিখে দেবে। এখন গালি দিয়েন, কিয়ামতের ময়দানে দেখতে পাবেন ফায়সা কথা বললেন, দরকার নাই, এরপরও অনাহুত ফায়সা কথা বলতেছে। আল্লাহ তাআলা আমাদের এই ফায়সা কথা থেকে আমাদের জিহ্বাকে, আমাদের জবানকে হেফাজত রাখুন, বলেন আমিন। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, বাদ পড়বে না ছোট্ট কাজটাও। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, একদম জাররা, জাররার তাফসীর করেছেন তাফসীরে বাইজাবির মধ্যে, এই তাফসীর করেছেন যে একটা বালুকণা, বালুকণা রয়েছে এমন, তা কিন্তু চোখেও অনেকটা দেখা যায় না। একটা বালুকণা যদি উঠায় তাহলে দেখাবে? বলেন, দেখায় না। আমরা যারা এই চশমা পরি আমরা তো দেখতেই পারবো না। এরকম একটা জাররা পরিমাণ যদি কেউ ভালো আমল করে, জাররা পরিমাণ ভালো আমলটা কেমন খুব খেয়াল করে শোনেন। রসুল বলেছেন, কোন বান্দা, দুইজন বান্দা খালের দুই পার থেকে হাঁটতেছে, একটি খাল বা একটা নদী, দুই খালের দুই পার থেকে হাঁটতেছে। এক পারের একজন মানুষের কাঁধের উপর একটা বস্তা রয়েছে, বোঝা। অপর খালের অপর রাস্তা দিয়ে যে হাঁটতেছে, সে মনে মনে এরকম বলতেছে, আরে ওই বান্দা কি কষ্ট করতেছে, ওই ভাইয়ের মনে হয় খুব কষ্ট হচ্ছে, আমি যদি ওই পারে থাকতাম তাহলে যদি একটু ওনাকে হেল্প করতে পারতাম। এরকম একটু মনের বাসনা যদি তার দিলের মধ্যে জাগ্রত হয়, একজনকে উপকার করার মতো। রাসূল বললেন, আমার উম্মতেরা রে, জেনে রাখো, জেনে রাখো, তোমাদের মধ্যে যদি এই এমন একটা ছোট্ট জিনিস, ছোট্ট ভালো আমল যদি তোমাদের হৃদয়ে জাগ্রত হয়, কামনা হয়, বাসনা হয়, ওই কামনা বাসনার জন্য আল্লাহ তাআলা একটা সদকা করলে যে সওয়াব দেয়, অনুরূপ সওয়াব তোমার আমলনামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ। শুধু একটু মনের ভিতরে ইরাদা করছে। আর যদি আপনি কাউকে এরকম হেল্প করেন, আপনি তো সমাজের খুব বড় মানুষ, একজনকে একটা বস্তা জাগাই দেবেন, সম্মান যাবে। একজন মুরব্বী হেঁটে যাচ্ছে, তাকে একটু হাত ধরে তাকে রাস্তায় উঠাই দিলেন। বড়দেরকে সম্মান করা দায়িত্ব কিনা? আওয়াজ করে বলেন, মুসলমান দায়িত্ব কিনা? আল্লাহ রসুল বলছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। ও আমার উম্মতেরা রে, তোমরা যদি মুরব্বীদেরকে সম্মান না করতে পারো, যুবকেরা,
দেখবেন বর্ষে রয়েছে মুরব্বী গেছে, যুবক ঠেস মারিয়ে বসে রয়েছে, লড়ে না, আরেক দিক তাকাই রয়, মানে মুরব্বী দেখে নাই, বলছেন ভান করে। কিন্তু তোমার বাবা দাদার বয়সী মুরব্বী, তুমি তাকে দেখেছো, তারপরও তুমি কিন্তু তাকে দেখে ওঠো না, সম্মান করো না। রসুল বলেছেন, রসুল বলেছেন ওয়ালাম ইউআক্কির কাবীরানা, যে মুরব্বীদেরকে সম্মান করে না, ওমাল্লাম ইয়ারহাম সগীরানা, ছোট বাচ্চাদেরকে যারা স্নেহ করে না। আমাদের সমাজে কিছু নর পশু রয়েছে। আমি এই গেল মাসেই সম্ভবত গৌর নদীর হোসনাবাদে একটি ঘটনা দেখেছি। ছোট্ট 5 কি 6 বছরের একটা বাচ্চা পারিবারিক দ্বন্দ্ব জমাজমি নিয়ে ওই ছোট্ট বাচ্চাটাকে মেরে ফেলছে, বলেন নাউজুবিল্লাহ। এর মতো নর পশু যে আল্লাহর জমিনে থাকতে পারে, আছে? আল্লাহ রসুল বললেন মান লাম ইয়ারহাম সগীরানা, যারা ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, ওরা আমি নবীর উম্মত না, বলেন নাউজুবিল্লাহ। আমরা এই যুবকেরা মুরব্বীদেরকে সম্মান করব কি করব না? সবাই আমরা মুরব্বীদেরকে সম্মান করব, মা বাবাকে সম্মান করব। কাকে সম্মান করব? মা বাবাকে। অনেক যুবকেরা পিতামাতার কথা শোনে না, আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? যারা পিতামাতার কথা শুনবে না তাদের জীবন ধ্বংস অনিবার্য। যারা ওস্তাদের কথা শোনে না তাদের জীবন কি ধ্বংস অনিবার্য। ওস্তাদ পিটাইলে আমরা খুব রাগ হই, গোসা হই, কিন্তু আমরা যারা শশিনায় লেখাপড়া করছি, আমি যখন কামেলে পড়ি তখনও হুজুর মার খেয়েছি। আর মার যখন খাইতাম তখন মনে করতাম যে আমি মঠবাড়ির হুজুরের একদিন একটা সুপার খাইছি, একটা সুপার দেশে হুজুরে, আমি খুব বরকত মনে করি। এখন বলি আলহামদুলিল্লাহ, হুজুরে খুব বড় মাপের আল্লাহ মানুষ ছিল, হেড মুফাসসির ছিল মঠবাড়িয়া হুজুর, এত বড় মাপের মানুষ ছিল, আমরা খুব তাকে সম্মান করতাম। সম্মানিত ভাইরা আমার, শেষ করব আর অল্প সময়ের মধ্যে। যারা পরিমাণ যে ভালো আমল করবে সে কিন্তু ওই কিয়ামতের ময়দানে তার ওই আমল নামায় দেখতে পাবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, ওই যাররা পরিমাণ বালুকণার মতো যে অপরাধ করবে, ছোট্ট মনে করতেছেন আপনি এগুলো ছোট্ট, আরে ও পাশের বাসায় কেউ নাই, একটা পেঁপে গাছে পাকা পেঁপে ওই খাই ফেলাই, কেউ তো দেখে নাই, মনে করতেছেন কি ওটাই গুনাহ হয় নাই? ওনে কয় ফল খাও, কয় আল্লাহর ফল, আমিও তো বান্দা আল্লাহর, খা না, এই সুযোগ নাই। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, তুমি যদি ছোট্ট যাররা পরিমাণ গুনাহটা করছো ওটাও তোমার সামনে আসবে। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, তোমার ওই ছোট বড় যে আমল করেছো একটাও কিন্তু বাদ পড়বে না। সম্মানিত ভাইরা আমার, যখন ওই মোমেন বান্দা যার আমল নামাটা একটু ডানের দিকে বাড়ি হবে, আমল নাটা ডান হাতে পাবে, আল্লাহ তাআলা বলবেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, ও ফেরেশতারা ওই জান্নাতি মানুষটাকে তুমি জান্নাতের দিকে দ্রুত নিয়ে যাও, ধাপড়িয়ে নিয়ে যাও, দ্রুত ওকে জান্নাতের দিকে নিয়ে যাও। সুবহানাল্লাহ কয় না? যারা ভালো আমল করেছে নেওয়ার পরে হাত্তা ইজা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, দরজাগুলো কি হয়ে যাবে? খুলে যাবে, তার জন্য জান্নাতের দরজাগুলো খুলে যাবে। কি সুন্দর! এত নিয়ামত, দুনিয়াতে এত কষ্ট করছেন, যারা কষ্ট করেছেন কষ্টের পরে ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরেই আপনার সুখ, আপনার জন্য জান্নাতের দরজাগুলো। কোন দরজা দিয়ে যাবেন? ঢুকে পড়েন, আর জান্নাতের দ্বার রক্ষী ফেরেশতারা বলবে সালাম সালাম, আপনার জন্য সম্ভাষণ, প্লিজ উদখুলুহা, সুস্বাগতম। কি বলে না? খোশ আমদেন দেন না, গেটে লেগে যায় যখন মেহমান আসে, কয় খোশ আমদেন, আহলান সাহলান মারহাবান বিকুদুমিকা ফারহান জানাইনা জাহারান নাজিমান নাজিমনা মিথহুয়াকা, বলি আলহামদুলিল্লাহ। জান্নাতীদেরকে সুসংবাদ দেবে। আবার যখন
বামের দিকে যাবে, যত কিছু মাপে দেখা যাচ্ছে ডানের দিকে ঝুল হয় না, কম হয়ে যায়। কেননা ওই বান্দা আল্লাহর হুকুম সঠিকভাবে পালন করে নাই। ওমান আরাদা আন যিকরি, ও আল্লাহর জিকির থেকে গাফেল রয়েছে, ও নামাজ থেকে গাফেল রয়েছে, ও কোরআন থেকে গাফেল রয়েছে, ও রোজা থেকে গাফেল রয়েছে। রমজানের এই রোজা আসতেছে, দেখবেন আমাদের এই সমাজের মানুষ সুস্থ সবল, কোনো সমস্যা নাই, দিনের বেলায় দোকানের পর্দার ভিতরে যাইয়ে খায়। খায় কিনা? কি খায়? কি খায়? তুমি যে খাও বুঝবা। আর সারাদিন সেই সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, ভোগ, বিলাস, আরাম, আয়ের সব কিছু ত্যাগ করে একমাত্র জেরায় রব্বি, রেজায় রব্বি, আল্লাহর রাজি খুশির জন্য যে সারাদিন রোজা রাখলো, ওর জন্য পুরস্কার আছে না নাই? আছে। কি? ওই যে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাহ, ওর জন্য আল্লাহ জান্নাত রেখেছেন। সময় নাই, জান্নাতের সুন্দর বর্ণনা হয়েছে। দ্বিতীয়ত যে যার বাম হাতে যাবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু, যে কুফরি করবে, ইলা জাহান্নাম যুমারা, জাহান্নামের দিক তার দাবড়াই নিতে হবে। নেওয়ার পরে বলবে হাত্তা ইজা জাহুয়া ফুতিহাত, জান্নাত জাহান্নামের দরজাগুলো ওর জন্য খুলে দাও। জাহান্নামের দরজা কি হয়ে যাবে? তার জন্য খুলে দেওয়া হবে। হাত্তা ইজা জাহুয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, দ্বাররক্ষী ফেরেশতা বলবে তোমার জন্য আফসোস, আফসোস তোমার জন্য, তোমার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। কেন কষ্ট হচ্ছে? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমার নিকট কি কোনো রাসূল যায় নাই? তোমার নিকট কি রাসূল প্রদর্শিত হাদিসের বাণী কোন আলেম ওলামা শোনায় নাই? এই কথা বলেন, শোনাইছে কিনা? এই মঞ্চ থেকে আজকের শোনাই গেলাম। আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুমুল কিতাবা ওয়াল হিকমা, কোরআন থেকে তোমাকে কি শোনায় নাই? কালু বালা, হ্যাঁ শুনাইছে। আল্লাহ মিথ্যা কথা কর তো আর ওই জায়গায় চাপাবাজি করার সুযোগ আছে? মিথ্যা কথা দলাদলি করার সুযোগ আছে? সারা জীবন এক দলের পিছে ঘুরিয়া যে সুযোগ আইছে রিলিফ কয় আমি দিই আপনাকে দলের, এই সুযোগ আছে? নাই। যেই আসছে ইলেকশন 500 টাকার একটা নোট দিয়েছে, কয় ভোটটা মরিস, কয় আপনার দিনটা দিন কি ইমান শেষ, ইমানের দাম 500 টাকা। কথা কন না কেন? আপনার তো ইমানের বহুত দাম, বিশাল দাম। এই ইমানের দাম কোনো পাল্লায় হবে না, ওজন হবে না, কিন্তু আপনি সেই বিশাল ইমানটাকে 1500 200 টাকা এক কাপ চায়ে বিক্রি করে দিলেন। বলেন নাউজুবিল্লাহ। ইমানের পরীক্ষা আসবে আপনার প্রতিটা মুহূর্তে মুহূর্তে। দেখবেন বাংলাদেশে এমনও ইমানওয়ালা মানুষ আছে 5 কোটি টাকা পাইছে, ফেরত দিয়ে দিয়েছে, থানায় দিয়ে দিয়েছে যে আমি পাইছি। 2 লক্ষ টাকা পাইছে, দিয়েছে, রিক্সা চালায়, কয় এটা তো আমার না। এরকম ঘটনা নজির দেখেন না সোশ্যাল মিডিয়ায়? আর দেখছেন ইমান। সম্মানিত ভাইয়েরা, ওর জন্য দরজাটা খুলে দেবে, বলবে তুমি এখানে কেন এসেছো? তুমি তো আখিরি জামানার নবীর উম্মত। এই জায়গায় যারা আসছেন সবাই কি আমরা আখিরি জামানার নবীর উম্মত কিনা? আখিরি জামানার নবীর উম্মত, কিন্তু আমরা তো দামি উম্মত। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সবচেয়ে দামি উম্মত। অতএব তোমাদেরকে এই দুনিয়ায় পাঠাইছি যে তোমরা সৎ কাজের আদেশ দেবে আর অসৎ কাজ থেকে তোমরা ফিরে থাকবে। কিন্তু আমরা হচ্ছি উল্টাটা, যে অসৎ কাজ যত আছে সব করি আর সৎ কাজের বাড়ির দ্বারেও নাই। ব্যবসা করি, ব্যবসার মধ্যে ভেজাল দেই, শিক্ষকতা করি ঠিক মতন টিচিং দেই না, ফাঁকি দেই, ক্লাসে পড়াই না, প্রাইভেটে পড়াই খুব ভালো করে, ওখানে মুনাফা আসে। যারা মালিকের কাজ করে 8টায় যাবে, আমি 8:15, আবার 5টায় উঠবো, ধীরে ধীরে কাজ করি দিয়ে আস্তে আস্তে করি, অর্থাৎ ফাঁকি দেই। প্রত্যেক
প্রত্যেকের অবস্থান থেকে আমরা কিন্তু এই ফাঁকিবাজি করে, যতদিন পর্যন্ত এই ফাঁকিবাজি, যতদিন পর্যন্ত অসৎ, যতদিন পর্যন্ত আমাদের চরিত্রের মধ্যে এই ভালো জিনিসগুলো না আনতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা প্রকৃত ঈমানদার মুমিন হতে পারবো না। আমরা প্রকৃত মুমিন ঈমানদার হতে চাই কি চাই না? হাত উঁচু করে দেখো আল্লাহকে, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের প্রকৃত একজন ঈমানদার হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। আজকের যারা এই আয়োজক তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার অন্তঃস্থল থেকে। বিশেষ করে আপনারা সকলেই দোয়া করবেন আমার জন্য। আমার আব্বা মরহুম কারি ওসমান গনি, ওসমান কারির নাম আপনারা শুনছেন। আমার আব্বা নাই দুনিয়াতে, আব্বার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলার দ্বীনের খেদমত করতে পারি। আপনারা এখন শুনবেন আলোচনা, প্রধান বক্তা আমার বন্ধু মানুষ, ওনার আলোচনা শুনবেন ইনশাল্লাহ। আপনাদের কাছে জোর অনুরোধ করছি, আপনারা একটু জিকিরের সাথে সাথে একটু সামনে চলে আসেন। লা ইলাহা, আসেন মেহরবানি করে সবাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।